বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় 26 সালের এসএসসি শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের কেমিস্ট্রি শর্ট সিলেবাস এবং সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের শর্ট সিলেবাসটুকু আমি পূর্ব থেকে এখানে তুলে রেখেছি। ফার্স্ট টাইম আমি তোমাদেরকে শর্ট সিলেবাসটুকু বুঝিয়ে দিব, পরে আমরা সাজেশন নিয়ে আলোচনা করব। শর্ট সিলেবাসটুকুর মধ্যে হচ্ছে তোমাদের এখানে টোটাল 6টি চ্যাপ্টার দেওয়া আছে এক্সামের জন্য। যে কেউ কোনো স্টুডেন্ট যদি মোটামুটি অ্যাডভান্স লেভেল স্টুডেন্টরা, তাদের জন্য যেহেতু শর্ট সিলেবাস হবে, তাদের জন্য কোনো সাজেশনের দরকার পড়ে না। এই 6টি চ্যাপ্টার পড়ে নিলেই তারা আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করে আসতে পারবে, অর্থাৎ একদম চোখ বন্ধ করে তারা A+ পাবে ইনশাল্লাহ। আর যারা মোটামুটি ভালো বাট তারপরে যারা যদি মনে করে যে না আমাদের একটু সাজেশন দরকার, আর তাদের জন্য বিষয়টা হচ্ছে আমরা এখান থেকে কয়েকটা চ্যাপ্টার সাজেস্টিভ করে দেবো, তারা সেগুলোর উপর প্রিপারেশন নেবে। আগে আমরা প্রশ্ন প্যাটার্নটা একটু করে বলে দিই। আমাদের বিগত যে এক্সামগুলো হয়েছে 24 সাল, 23 সাল, 22 সাল বা এইভাবে আগের এক্সামগুলোতে তোমার আমাদের সিকিউ থাকতো কয়টি? সিকিউ ছিল 50 মার্কসের, আমাদের কোনো স্কিউ ছিল না। সিকিউ থাকতো 25 মার্কসের, প্র্যাকটিক্যাল থাকতো 25 মার্কসের, টোটাল 100 মার্কস। বাট এবার শিক্ষা বোর্ড যেটা করলো, এখানের মধ্যে তোমাদের প্রশ্ন প্যাটার্নের মধ্যে একটু করে পরিবর্তন নিয়ে আসলো। পরিবর্তনটা কেমন? অর্থাৎ আমাদের সিকিউ যেখানে আমাদের 50 মার্কসের ছিল, সেখান থেকে 10 মার্কস লেস করে 10 মার্কস এসকিউকে দিল, আর তোমার সিকিউ 40 মার্কসের মধ্যে রেখে দিয়েছে, আর বাকিগুলো পূর্বের মতোই আছে। তো এখন প্রশ্ন হচ্ছে আমাদের সিকিউ কয়টি আসবে? সিকিউ হচ্ছে টোটাল 60টি সিকিউ আসবে, সেখান থেকে তোমাদেরকে 4টি সিকিউর অ্যান্সার করতে হবে। আর একইভাবে এসকিউ আসবে 60টি এসকিউ থেকে 5টা এসকিউ অ্যান্সার করতে হবে, ঠিক আছে? আর 25টা এমসিকিউ থাকবে, 25টা অ্যান্সার করতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে এখানে চ্যাপ্টার আছে কয়টি? 6টি। তাহলে 6টি চ্যাপ্টার থেকে তোমার টোটাল প্রশ্ন হবে কয়টি? 60টি। তাহলে এখানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটি করে প্রশ্ন আসবে, মানে 3 থেকে 7 পর্যন্ত প্রতিটা চ্যাপ্টার থেকে একটি করে প্রশ্ন আসবে, এবং 11 থেকে একটি আসবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আরেকটি প্রশ্ন থেকে দিবে। তাহলে আমাদের মানে বিগত যে আমরা এই পর্যন্ত পড়িয়ে এসেছি, ওইটার আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি, ফসিল থেকে 2টি প্রশ্ন করার চান্সেস মোটামুটি 99%। অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি চায় যে আমার মানে যারা একটু অ্যাডভান্স লেভেলে, তারা এখান থেকে 4টি চ্যাপ্টার পড়বে, এখান থেকে 4টি চ্যাপ্টার পড়বে। অর্থাৎ কেউ যদি চায় একদম সহজ চ্যাপ্টার, স্ট্রাকচার অফ ম্যাটার দেখতে পারে, প্যারিওডিক টেবল দেখতে পারে, অথবা স্ট্রাকচার অফ ম্যাটার দেখে প্যারিওডিক টেবল না দেখে কেউ চাইলে কেমিক্যাল বন্ড দেখতে পারে। আর যারা একটু অ্যাডভান্স লেভেলে, তাদের জন্য হচ্ছে কি তোমার স্ট্রাকচার অফ ম্যাটার, অর্থাৎ পদার্থের গঠন, প্যারিওডিক টেবল, পর্যায় সারণী, কেমিক্যাল বন্ডিং অর কেমিক্যাল বন্ড, রাসায়নিক বন্ধন, সাথে এখান থেকে কি করতে পারে তোমার কনসেপ্ট অফ মোল অ্যান্ড কেমিক্যাল কাউন্টিং। হ্যাঁ, মানে মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা, এই 4টি চ্যাপ্টার দেখে নিল। আবার কারো কাছে এটা অনেকের কাছে কমপ্লেক্স মনে হতে পারে, তখন সেইখান থেকে কেমিক্যাল রিয়াকশন অর্থাৎ রাসায়নিক বিক্রিয়াটা দেখে নিল, ঠিক আছে? বাট আমি এটা দেখার জন্য যারা 4টি চ্যাপ্টার দেখবে, তাদেরকে এই 11 চ্যাপ্টারটুকু দেখার জন্য আমরা সাজেস্ট করবো, যেহেতু এটা কম্পেয়ার এই চ্যাপ্টারগুলো থেকে এটা একটু কমপ্লেক্স। আবার কমপ্লেক্স বললো না, বুঝলে তো কোনো কিছুই কমপ্লেক্স হয় না, মানে এটাতে লেখালেখির বিষয়টা একটু বেশি, যার জন্য তাদেরকে সাজেস্ট করবে এখান থেকে যে কোনো 4টে চ্যাপ্টার চুজ করতে। সবচাইতে সহজ চ্যাপ্টার পদার্থের গঠন, তো পদার্থের গঠন দেখবে, তার সাথে এখান থেকে আর যে কোনো 3টি চ্যাপ্টার দেখে নিল, তাহলে তারা যারা একটু অ্যাডভান্স লেভেলে, তারা মোটামুটিভাবে ভালো রেজাল্ট করতে পারবে, তারও A+ পাবে ইনশাল্লাহ। আর যারা তাদের থেকে একটু উইক, বা কেমিস্ট্রিতে কম্পেয়ারলি যারা একটু অ্যাডভান্স লেভেল স্টুডেন্ট তাদের থেকে উইক, তাদের জন্য সাজেশন হচ্ছে প্রথমত হচ্ছে তোমরা এখান থেকে তোমার স্ট্রাকচার অফ ম্যাটার চ্যাপ্টার, অর্থাৎ পদার্থের গঠনটা দেখবা, সাথে 11 চ্যাপ্টারটা দেখবা, মানে মিনারেল রিসোর্সেস অফ ফসিল, অর্থাৎ খনিজ সম্পদের যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা দেখবা সাথে, অর্থাৎ এই 2টি চ্যাপ্টার দেখবা। দেখার পর এখান থেকে তোমাদের কাছে যে 4, 5, 6, 7, ওখান থেকে যে চ্যাপ্টারটা সবচেয়ে সহজ মনে হয়, অথবা তোমরা এই পর্যন্ত যে আজকে বিগত 2 বছর তোমরা তো কিছু না কিছু পড়েছো, বাট এখান থেকে তোমাদের কোনো চ্যাপ্টারের উপর যদি ভালো প্রিপারেশন থাকে, তোমরা ওখান থেকে আরেকটি চ্যাপ্টার তোমরা অ্যাড করে নিবা। অর্থাৎ 4 থেকে 7-এর ভিতরে যে কোনো একটা চ্যাপ্টার দেখবা, টোটাল 3টি চ্যাপ্টার ভালোভাবে দেখে যাবা, তাইলেও ইনশাল্লাহ তোমরা ফুল মানে সিকিউ 4টিতে 4টি, এসকিউ 5টিতে 5টি, মানে টোটাল প্রিপারেশনটা বা টোটাল প্রশ্নের অ্যান্সার করে তোমরা পরীক্ষার হল লিভ করে আসতে পারবা, ঠিক আছে?
এখন প্রশ্ন হচ্ছে এই যে বিষয়গুলো এখানে যে আমাদের যে চ্যাপ্টারগুলো আছে আমরা কি এই চ্যাপ্টারগুলোকে একদম পুরোপুরি পড়তে হবে? এখানেও আরেকটা ব্যাপার বলি তোমাদের, এই মানে এখানে টোটাল চ্যাপ্টারগুলো তোমাদেরকে পুরোপুরি পড়তে হবে। এগুলো পরে যখনই তোমরা পড়তে বসবা তখন তোমরা সামনে শর্ট সিলেবাসটুকুকে নিবা। শর্ট সিলেবাসের মধ্যে এখানে ফুল চ্যাপ্টার ফুল টপিকগুলো সব টপিকগুলো দেয় নাই, অর্থাৎ এখান থেকে যেই টপিকগুলো আছে, হ্যাঁ কোনো একটা চ্যাপ্টার হয়তো ফুল টপিক আছে, সেই চ্যাপ্টারে তোমরা ফুল টপিকগুলো দেখবা। আর যে চ্যাপ্টারে ফুল টপিক নেই, তাহলে যে টপিকটা আমার নাই এক্সামে, আমি সেই টপিকটা আমাদের দেখার তো আমার জন্য কোনো মানে লজিক্যাল না, ঠিক আছে? আমরা শুধুমাত্র যখনই এই 3টে চ্যাপ্টার পড়ি বা 4টে চ্যাপ্টার পড়ি, যে কেউ যদি ডিসাইড করে যে আমি 4টে চ্যাপ্টার পড়বো, ইটস ওকে। সেই 4টে চ্যাপ্টার পড়ার ক্ষেত্রে তোমরা শর্ট সিলেবাস সামনে নিবে, সামনে নিয়ে তোমরা যে টপিকগুলো এক্সামে আছে বা শর্ট সিলেবাসের মধ্যে আছে সেই টপিকগুলো দেখবা, দেখে শুধু ওগুলোর উপর প্রিপারেশন নিবা। আর যারা 3টে চ্যাপ্টার পড়বে তারাও সেম কাজ, 3টে চ্যাপ্টার পড়লে যে 3টে একদম পুরো পড়ে ফেলতে হবে এমন কোনো কিছু না, তারাও শর্ট সিলেবাসটুকুকে সামনে নিয়ে তারা ওই 3টে চ্যাপ্টারের প্রিপারেশনটুকু নিবে, ঠিক আছে? আর যারা তো সব চ্যাপ্টার পড়বে তাদের ক্ষেত্রেও সেম সাজেশন, তারাও কী করবে, শর্ট সিলেবাসটুকু সামনে নিয়ে তারা প্রতিটা চ্যাপ্টারের প্রিপারেশনটুকু নিবে। আর এখন প্রশ্ন হচ্ছে, কেউ যদি শর্ট সিলেবাস পেয়ে না থাকে, যদি না বুঝে থাকে, কীভাবে কী করতে হবে? তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা আমাদের সাথে কানেক্ট থাকবে বা ক্লাস ওয়াইজ কনসেপ্টসের সাথে যারা থাকবা, তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে কোনো হেজিটেশন বা কোনো টেনশন করার কিছু নাই। আমরা প্রত্যেকটা চ্যাপ্টার বেস তোমাদের এখানে, আমরা প্রতিটা চ্যাপ্টারের জন্য আমরা আলাদা আলাদা করে টিউটোরিয়াল রেডি করবো উইদিন শর্ট টাইম। সো তোমরা যদি আমাদের সাথে কানেক্ট থাকো, তাহলে তোমরা আমাদের টিউটোরিয়ালগুলো শুধুমাত্র আলাদা করে কোনো প্রিপারেশনের দরকার নেই ইনশাল্লাহ। আমরা এখানে যেই টপিকগুলো পড়াবো ওগুলোর ভেতর থেকেই তোমাদের পরীক্ষায় হয়তো প্রশ্ন আসবে ইনশাল্লাহ। তোমরা আমাদের সাথে কানেক্ট থাকবা, কানেক্ট থাকলে প্রতিটা প্রশ্নের বা তোমাদের কেমিস্ট্রির ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ। নট অনলি কেমিস্ট্রি, আমরা প্রত্যেকটা চ্যাপ্টার এখানে স্টেপ বাই স্টেপ, তোমাদের ফিজিক্স বলো, হায়ার ম্যাথ বলো, তারপরে হচ্ছে তোমার ইংলিশ বলো, ম্যাথ বলো, প্রতিটা ক্লাসের তো সাজেশন দিবই, এবং তাদের ওই সাজেশনের উপর বেস করে আমরা আবার টিউটোরিয়াল মেক করে এরপরও যদি কোনো স্টুডেন্টের যদি কোনো কোয়েরি থেকে থাকে বা কোনো প্রবলেম যদি থেকে থাকে, কোনো কিছু যদি না বুঝে থেকে থাকে, আমাদের ভিডিওতে অথবা আমাদের কমেন্ট সেকশনে আমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বারটুকু দিয়ে রাখবো। তোমরা আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবা, কথা বলে তোমাদের প্রবলেমটুকু বুঝিয়ে নিতে পারবা। আর এরপর যদি তোমরা সেটাও যদি করতে না চাও, হয়তো তোমাদের কোনো ডিমান্ড যদি থেকে থাকে, সেটা তোমরা তোমাদের কমেন্ট সেকশনে লিখবা, আমরা সেটার উপর বেস করে আমরা টিউটোরিয়াল মেক করব। আর তোমাদের এই যে সাজেশনটুকু যদি তোমাদের জন্য উপকার হয়ে থাকে বা তোমাদের কাছে যদি উপকারী হয়ে থাকে বা বিন্দু পরিমাণও যদি তোমরা এটা থেকে বেনিফিটেড হও, তাহলে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা এই সাজেশনটুকু তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে কী করবা, আর শেয়ার করবা। আর আমাদের যে চ্যানেলে বাকি যে টিউটোরিয়ালগুলো আছে, মানে বেসিক্যালি তোমাদের রিলেটেড, ওই টিউটোরিয়ালগুলো দেখবা এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। আর সাথে সাথে তোমরা এখানে একটা লাইক করবা, কমেন্টস করবা। আর কেউ যদি সাবস্ক্রাইব করে না থাকো, আমাদের চ্যানেলটি ক্লাসওয়াইজ কনসেপ্টকে তোমরা সাবস্ক্রাইব করবা। আর সাথে আমাদের ফেসবুক পেজ তাও ক্লাসওয়াইজ কনসেপ্ট তোমরা ফলো করবা, সেখানে অনেকগুলো আপডেট থাকবে, সেই অনুসারে তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারবা বা আমাদের আপডেটগুলো তোমরা পাবা নিয়মিত। কারণ অনেকেই তো দেখা যায় কি ইউটিউবে সবসময় থাকে না, বাট অনেকেই মানে আমরা ফুল টাইম কিন্তু ফেসবুকেই থাকি। আর সেই ক্ষেত্রে দেখা যায় কি স্টুডেন্ট আমাদের কোনো আপডেট যদি নতুন আপডেট যদি আসে, তোমরা আমাদের মানে ফেসবুক পেজ থেকে তোমরা ইনফরমেশনটুকু মানে নিতে পারবা, ঠিক আছে? তোমরা যারা সাবস্ক্রাইব করি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।